दोनों को मतलब सुंदर लग रहा है। হ্যালো বন্ধুরা, আমি কঙ্কন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ ছিল সোমবার, দেবাদিদেব মহাদেবের দিন, তাই চলে গেলাম শিব মন্দিরে। বিখ্যাত শিব মন্দির, যা সবার কাছে ছোট ভুবন নামে পরিচয়, এবং এই মন্দিরটা আছে শিলচর কাঁঠাল রোড 6AP ব্যাটালিয়নের ভিতরে। এই মন্দিরটা হচ্ছে অনেক প্রাচীন এবং অনেক পুরনো, খুব জাগ্রত একটা মন্দির। তো এই মন্দিরে ওঠার দুটা পথ আছে, যেটা একটা নতুন নির্মাণ করা হয়েছে এবং একটা অনেক প্রাচীন এবং অনেক পুরনো। তো আমি সেই পুরনো রাস্তা দিয়ে উঠছি, যাতে আমি আপনাদেরকে পুরনো রাস্তাটা দেখাবো, তারপরে যে নতুন রাস্তাটা হচ্ছে সেই নতুন রাস্তাটা দেখিয়ে আমি ভিডিওটাকে এখানে সমাপ্ত করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এতক্ষণ আমি যে সিঁড়িটা ছিল, এই সিঁড়িটা হচ্ছে অনেক পুরনো। এই সিঁড়িটা দেখে আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন সিঁড়িটা কতটুকু পুরনো। এবং যাওয়ার পথে এই গাছটা দেখলাম, আর সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। সেই স্কুলে যাওয়ার সময় এই গাছগুলো দেখলেই না টাচ করতাম, এবং সেই গাছটা ভাবতাম যে মরে গেছে। এই গাছটা সবার কাছে লজ্জাপতি নামে এবং টাচমি নট নামে পরিচয়। সত্যি গাছটা দেখে ছোটোবেলার কথাগুলো আমার হঠাৎ করে মনে পড়ে গেছে। এইভাবে এক এক করে 108টা সিঁড়ি চড়ে পুরা দেবাদিদেব মহাদেবের মন্দিরে চলে এলাম বন্ধুরা। এবার অনেকের মাথায় এ প্রশ্ন আসতে পারে, এত পাহাড়ের উঁচুতে কেন এই শিব মন্দির নির্মাণ করা হয়েছে? 108টা সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে কেন যেতে হয়? নিশ্চয়ই তার কিছু না কিছু রহস্য আছে। সেই রহস্যটাই আজকে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। এখানে বিরাজমান করে আছেন আমাদের মহাদেবের পরম ভক্ত নন্দী মহারাজ। এই মন্দিরটা নির্মাণ হওয়ার আগে এই পাহাড়টা ছিল ঘন জঙ্গলে ভরা। ব্যাটালিয়নের তরফ থেকে কিছু লোকেরা এসেছিল এই জঙ্গলটাকে পরিষ্কার করতে। জঙ্গল পরিষ্কার করতে করতে হঠাৎ একজন লোকের হাতে একটা কুড়ালের আওয়াজ ভেজে ওঠে। তারপর সেই ভদ্রলোকটা হঠাৎ লক্ষ্য করলো তার কূপটা পড়েছে গিয়ে একটা পাথরের উপর, এবং সেই পাথর থেকে ঘোল ঘোল করে রক্তে পুরা মাটি পুরা মেখে আছে। এই মুহূর্তে ওরা সব ভয় পেয়ে পালিয়ে যায় পাহাড় থেকে। সেই ভদ্রলোককে রাত্রেবেলা দেবাদিদেব মহাদেব স্বপ্ন দেখিয়েছেন যে পাথরের উপর কুড়ালের কূপ পড়েছেন, উনি আর কেউ না, দেবাদিদেব মহাদেব। এখানে নির্মাণ করার জন্য ওনাকে আদেশ দিয়েছেন। তারপর সবাই জানাজানি হয়েছে, তারপর এখানে বিশাল বড় মন্দির নির্মাণ করা হয়। তখন থেকে এখানে দেবাদিদেব মহাদেবের পূজা করা হয়। তাই এই মন্দিরটা অনেক জাগ্রত। বিভিন্ন ভক্তরা এখানে আসে, বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে এখানে পূজা করে। যেহেতু আজ ছিল সোমবার, তাই আমরা অনেক ভক্তদেরকে পেয়ে গেছি। আজ সবাই এসছে দেবাদিদেব মহাদেবকে এখানে পূজা করতে। बना बना देखिए, खूब सुंदर छुटकी बना बना। आपका नाम क्या है मना? अंकिता। और आपका नाम? ओके। देखो এখানে একটা ফুল গাছ আছে এবং ওরা ফুল কালেক্ট করেছে, এবং এখানে ছোট ছোট দুটো মনা খুব সুন্দর ফুল খেলছে ফুল দিয়ে, এবং এই মনাটা বলছে যে ও চুটকি বানাচ্ছে।
अच्छा ये फ्लावर का नाम पता है क्या? ये फूल का नाम पता है क्या? क्या फूल है? नहीं पता? अब मैं भी भूल गया। हाँ बोलो तो। मैं भी भूल गया सच्ची में, मुझे पता था लेकिन भूल गया मैं। भूल गया ना। आपको पता है मना? आपको पता है? अच्छा ये घर में लेके जाओगे क्या? अरे वाह। और वैसे आपको बहुत सुंदर लग रहा है, यहाँ पे जो लगाया है ना कान के किनारे, बहुत सुंदर, दोनों को बहुत अच्छा मतलब सुंदर लग रहा है। आपका नाम क्या है? अजय। कब से आ रहे हो यहाँ पे? हर सोमवार को आते हो क्या यहाँ पे? तो आज पहले बार आए हो? मम्मी के साथ आए हो ना क्या? अरे वाह। आपका नाम क्या है? सुजीत। अरे वाह, आप भी आते हो मम्मी के साथ? और ये देखो मेरा भैया। आप आते हो क्या हर सोमवार को यहाँ पे भैया? तो आज पहले बार आए हो क्या? नहीं तो कुछ दिन पहले आते हैं। अच्छा मम्मी के साथ आए हो ना? अच्छा लगता है यहाँ पे? हाँ। और शिवरात्रि के समय आए हो क्या? हाँ। आए हो? अरे वाह। ठीक। গাছে তো উঠতে পারি না, হলে কিন্তু উঠে দেখতাম যে একটা কাটল পেকেছে কিনা না, একটু চেষ্টা করি। ধরো তুমি পারো নি গাছে গাছে উঠতে? হ্যাঁ একটু একটু চেষ্টা করো, একটু তো কাঠল মানে আজকে একটা এখান থেকে নিয়ে যাবো। তবে প্রতি সোমবার এখানে পূজা করা হয় দেবাদিদেব মহাদেব। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন, এসে এখানে দেবাদিদেব মহাদেবের পূজা করেন। এই মন্দিরের কিছু তথ্য তুলে ধরার আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। প্লিজ কমেন্টের মাধ্যমে বলবেন যে আপনাদের এই দেবাদিদেব মহাদেবের মন্দির পুরা দর্শন করে কেমন লেগেছে। প্লিজ কমেন্টের মাধ্যমে বলবেন বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।